আজকে অ্যাডভান্স সিএসএস এর কিছু জিনিস দেখব। ওকে, সো ফার্স্টে দেখতে হচ্ছে হোভার ইফেক্ট। মনে করেন আমি একটা বাটন নিলাম, ঠিক আছে, বাটন নিলাম, ক্লিক নি, ওকে, এবং এটাকে আমরা গো লাইভে চলে যাই। সো ক্লিক, এখন সিএসএস আমরা যদি বাটনটাকে ধরি, দেন যদি একটা কোলন দেই, তারপরে যদি হোভার এইভাবে দেই, এটা হচ্ছে সুডো সিলেক্টর বা সুডো ক্লাস। দেখেন আপনি যদি এইভাবে সার্চ দেন PSEU, হ্যাঁ, সুডো সুডো সিলেক্টর সুডো সিলেক্টর লিখে সার্চ দিলে বা সুডো ক্লাসও বলে এটাকে, ঠিক আছে, সুডো ক্লাস। দেখেন সুডো ক্লাস বলতে একটা আছে হোভার, যেখানে হচ্ছে কি মাউসের কার্সারটা উপরে নিয়ে গেলে আপনার কালার বা যে কোনো কিছু চেঞ্জ করে ফেলতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে সুডো সিলেক্টর। যেমন আমি সুডো সিলেক্টর লেখার সিস্টেম হচ্ছে, যাকে আপনি হোভার দিতে চান তার নাম বা তার ক্লাস লিখে দেন একটা কি কলন দিবেন এবং সাথে হোভার লিখবেন। হোভার লিখে যদি দেন এইভাবে, তারপর আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার সেভ দিই, এখন দেখেন বললাম না মাত্র, এই যে মাউস নিয়ে গেলে হোভার বলতে যখন আপনি তার উপরে মাউস কার্সারটা রাখবেন এটাকে বলে হোভার, ঠিক আছে। তো দেখেন মাউস কার্সারটা রাখতেছি, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সরাই নিলে আবার আগের মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে চাইলে সব কিছুই করতে পারি, যেমন তার সাইজ হাইট সব বাড়ায় দিতে পারি, সব কিছু করতে পারি। যারা আমি যদি প্যাডিং দিই 100 পিক্সেল, অনেক বড়, তো হোভার নিয়ে গেলে দেখেন হ্যাঁ, মানে প্যাডিং দিচ্ছি আমি ভিতরে, এই কারণে এত বড় আসছে, ঠিক আছে। সেটা হচ্ছে হোভার ইফেক্ট। তো আমি এটাকে ব্যাটন না দিয়ে ডিপ দিয়েও দেখাতে পারতাম, একই কথা, ঠিক আছে। আমি ডিপ যেহেতু আমার লাগবে একটু পরে, আমি ডিপ দিয়ে করি। ডিপে একটা ক্লাস দিই বক্স এবং ডট বক্স উইথ 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক। সো ব্ল্যাক আসছে ফার্স্টে। তো আমি যেটা করবো কি, আবার হোভার ইফেক্ট এটাতে দিতে পারি। সো ডট বক্স হোভার, ঠিক আছে। দেন এখানে আমি যে কোনো সিএসএস করতে পারি, যে হোভার করলে কিছু একটা হবে, আমি যে কোনো সিএসএস দিতে পারি। ফন্ট সাইজ বলেন, আর উইড বলেন, হাইট বলেন, আর ব্যাকগ্রাউন্ড কালার বলেন। সো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। সে যখনই যাবো, ঠিক আছে, এটা হচ্ছে হোভার ইফেক্ট। এখন এই হোভার ইফেক্টটা যে হচ্ছে, এটা কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে, মাউস নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। এটা আপনি হয়তো গত ক্লাসে কি আলোচনা করছেন হোভার নিয়ে, করি নাই তা না, ওকে। সো এটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, মাউস নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। এই যে ইনস্ট্যান্ট হচ্ছে, এই টাইমিংটাকে আমরা চাইলে কন্ট্রোল করতে পারি, বুঝতে পারছেন। যে মনে করেন আমি যদি টাইমিং দিই 1 সেকেন্ড, তাহলে এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা 1 সেকেন্ড ধরে হতে থাকবে, বুঝতে পারছেন। তো দেখেন এটা করার জন্য যাকে হোভার দিচ্ছেন তাকে আপনার হোভারের ভিতরে না, যাকে হোভার দিচ্ছেন তাকে ট্রানজিশন নামে একটা সিএসএস আছে। এখানে যদি 1 সেকেন্ড লিখে দেন, 1 সেকেন্ড, তাহলে দেখি হয়, বুঝতে পারছেন, 1 সেকেন্ড ধরে আসলে ঘটনাটা ঘটতেছে। থাকবে এরকমই, যতক্ষণ মাউস থাকবে ততক্ষণ থাকবে, মাউস সরায় নিলে চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে হোভার ইফেক্ট। সো এটা হচ্ছে টাইমিং কন্ট্রোল। 1 সেকেন্ড দিচ্ছেন, তো 1 সেকেন্ড যাবত হচ্ছে কি এই হোভারটা হতে থাকবে, ঠিক আছে। সো এই ট্রানজিশনে আবার অনেকগুলা ইফেক্ট দেওয়া যায়, যেমন একটা ইফেক্ট আছে ইজ। এরকম করে আপনি যদি লেখেন ইজটা হচ্ছে ডিফল্ট, দেখেন কালার জাস্ট চেঞ্জ হচ্ছে আর চলে যাচ্ছে। বাট এই ইজটাকে যদি আমি অন্য কিছু দিই, লিনিয়ার একটা আছে, আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে, ওয়েট করুন। সেম না, ঠিক আছে, ইফেক্টটা সেম না। আগে কি
সুন্দর আস্তে করে চলে যেত, চলে আসতো। কিন্তু এখন দেখেন কি হবে, চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ হয়েছে। মানে আপনি অ্যানিমেশনটা কিভাবে দেখাবেন এই জিনিসটা কন্ট্রোল ইজি। সো এটা আমি আপনাদের গুগল ক্রোমে দেখালে ভালো হতো, ক্রোমটা আসলে দেওয়া নাই, ক্রোমে ওপেন দেখেন। আপনাদের ইন্সপেক্ট দেখাচ্ছে না, গত ক্লাসে দেখাচ্ছি ইন্সপেক্ট করি। তো দেখেন এই যে সিএসএস এ দেখেন ট্রানজিস্টরটা কি দেওয়া, লিনিয়ার। সেটা যদি ক্লিক করি দেখেন দেখাচ্ছে ট্রানজিশনটা কিভাবে ঘটতেছে আসলে এইভাবে হচ্ছে। যদি চেঞ্জ করি, শুরুটা আসতে হয়, তারপরে কি দ্রুত। সেটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? দেখেন এটা কিভাবে হচ্ছে। হ্যাঁ দেখেন এই যে আপনার যাচ্ছে হচ্ছে, এই যে হচ্ছে অ্যানিমেশন কন্ট্রোল, এই যে আমাদের চেঞ্জ হবে। আচ্ছা আমি এটা এখন দিলাম, এখন খেয়াল করেন কি হয়, বুঝতে পারছেন? সেম এটা হ্যাঁ। সো এটা হচ্ছে অ্যানিমেশন কন্ট্রোল। ফার্স্ট হচ্ছে আপনাকে কি সময়টা দিয়ে দিবেন, বা পরেও দিতে পারেন, সমস্যা নাই। দেন কি একটা স্পেস দিয়ে, দেন হচ্ছে একটা, অনেকগুলো আছে এখানে, আসলে আমি কয়টা দেখাবো, আমার কয়েকটা মুখস্থ আছে, এর মধ্যে কয়েকটা আছে। যেমন লিনিয়ারটা দিচ্ছে, একটা হচ্ছে ইজ আছে, ইজ হচ্ছে ডিফল্ট থাকে, ইজ ইন আছে, ইজ ইন আউট আছে, এক এক রকম ইফেক্ট। সো আপনি চাইলে বাসায় গিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। দেখেন এটা একবারে কোনো নেই, সরাসরি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইজ ইন আউটে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রানজিশন। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে হোভার। আচ্ছা এখন আমরা দেখব ট্রান্সফর্ম। ট্রান্সফর্মার তো অনেক কিছু আছে, অনেক কিছু, কিন্তু আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি। যেমন বক্সটা দেখেন, এখন এই মুহূর্তে এইভাবে আছে, আমি চাইলে এটাকে ডিগ্রি দিয়ে কন্ট্রোল করতে পারি। যেমন ট্রান্সফর্ম দিয়ে যদি আমি এখানে দিই রোটেট, একটা ফাংশনের মতো, একটা আরজিবি কালারের মতো দেখাইছিলাম না, আরজিবি কালার। ওকে, এখানে যদি আমি দিই 180 ডিইজি মানে ডিগ্রি, এটা দিলেই হয়। এখন খেয়াল করেন কি হয়, ওয়েট, 180 ডিগ্রি বোঝা যাচ্ছে না কোনো কারণে। বক্স ওভার, ও আচ্ছা রিলোড দেই না, দেখছেন আমি লাইভ ইউজ করতেছি না জন্য এই সমস্যাটা হলো। আচ্ছা সবই ঠিক ছিল, কোনো প্রবলেম ছিল না। আচ্ছা না, লাইভ ইনস্টল দেওয়া আছে, বাট ডিফল্ট ব্রাউজার ফায়ারফক্স সেট করা, সেই জন্য ওটা ডিফল্টে ওপেন হয়েছিল, বাট আমার দরকার গুগল ক্রোমে। এখন দেখেন 180 ডিগ্রি ঘুরে গেছে। এই যে অ্যানিমেশনটা, এটা গুগল ক্রোম থেকে ভালো কন্ট্রোল করা যায়। আবার এমনি নর্মালি ওয়েব ডিজাইনের জন্য ফায়ারফক্সটা বেশি ভালো, বাট কিছু কিছু জিনিস ক্রোমে আছে, কিছু কিছু জিনিস ফায়ারফক্সে নেই, আবার কিছু জিনিস ফায়ারফক্সে আছে ক্রোমে নেই। সো আপনি অনেক সময় দুইটা কম্বাইন করে কাজ করা যায়। ওপেরা মেইনলি ক্রোমই বলা যায়,
বলি ক্রোম ব্রাউজারটা গুগলের তৈরি এবং এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার, মানে হচ্ছে আপনার এই ব্রাউজার আপনার গুগল সবাইকে দিয়ে দিচ্ছে, যে কেউ নিয়ে চাইলে ইউজ করতে পারে। আপনি চাইলে আপনি একটা ব্রাউজার এখন তৈরি করে ফেলতে পারেন ক্রোম দিয়ে। সো অধিকাংশ ব্রাউজারই মূলত ক্রোম, বিহাইন্ড দ্য সিন সফটওয়্যারটা ক্রোম, শুধুমাত্র ফায়ারফক্স ইউনিক, সে একা আলাদা, ঠিক আছে। তো আপনি ক্রোম দিয়ে যা করবেন ওপেরা দিয়ে সে তাই হবে, ওপেরা দিয়ে সেটাই করতে পারবেন এবং কি মাইক্রোসফট এজ দিয়ে সেটাই করতে পারবেন। না, এটা এখন আপনি কি ওপেরা চালান? হ্যাঁ, সেটা তো চলবে, কারণ ওপেরা তো এত ভারী না। ওকে, সো দেখেন 180 ডিগ্রি রোটেট দিচ্ছি, তাই এটা রোটেট হচ্ছে। তো আমি এটা হোভারে দিচ্ছি তাই, বাট আমি হোভারে না দিয়ে কিন্তু সরাসরি এখানে দিতে পারতাম, দিলে কি রোটের অবস্থাতে থাকতো অলওয়েজ, কিন্তু আমি জাস্ট ট্রানজিশন দিয়ে হোভারে দিয়ে কি কন্ট্রোল করতেছি, বুঝতে পারছেন? যাতে আপনারা দেখতে পারেন কি হচ্ছে। সেটা 1 সেকেন্ড না দেখি টাইম কমাই দিতে পারি, টাইম 0.5 সেকেন্ড দিতে পারি, তাহলেও হবে। 180 জায়গায় 360 করে দিতে পারি। যতক্ষণ থাকবো ততক্ষণ হচ্ছে 360 ডিগ্রি ঘুরে দেন হচ্ছে স্টপ হয়ে থাকবে। চলে আসলে সেখানে আমরা চাইলে আবার সেই অ্যানিমেশনগুলো অ্যাড করতে পারি, আগে যেটা করছিলাম। কি করছিলাম? ওয়াও, ওকে, এটা ভালো লাগছে আমার কাছে। তো দেখি এটা কি অবস্থা। আচ্ছা, এটা সময়টা একটু বাড়ায় 2 সেকেন্ড। আর কি আমি বলছিলাম না যে আপনার কি এখানে কোনো চেঞ্জ আনলে সেই চেঞ্জটা স্থায়ী থাকে না, আপনার এটা এখানে দিয়ে দিতে হবে। আমি ক্রোম থেকে আপনার ইন্সপেক্ট এলিমেন্ট থেকে চেঞ্জ করলে সেই চেঞ্জ স্থায়ী না, ওটা শুধু এক্সপেরিমেন্টের জন্য। আর পেজ রিলোড দিলে চলে যাবে, সেটা আপনার কোডে আসে, সেটা আবার সেট করতে হবে, তা না হলে হবে না। তো দিলাম অ্যানিমেশন সিস্টেম 2 সেকেন্ড দিচ্ছি, সেই জন্য একটু সময় লাগছে, ঠিক আছে। না, অ্যানিমেশন এখনো দেখায় নাই আপনাদের, এটা তো হোভার দেখাচ্ছে আপনাদের, হোভার শুধু মাউস নিয়ে গেলে দেন হচ্ছে রোটেট হবে। হ্যাঁ, অ্যানিমেশন করা যায়, কিন্তু অ্যানিমেশন এখন দেখাচ্ছি না। দেখেন আমি দেখালাম রোটেট, ঠিক আছে। আরেকটা স্কেল, স্কেলের ডিগ্রি হবে না, স্কেল। ওকে, স্কেল 1 মানে হচ্ছে এই যে বক্সের যা সাইজ সেটাই, ঠিক আছে। এটা হচ্ছে উইথ হাইট কন্ট্রোল করে স্কেল। একটু আগে দেখাচ্ছে কি ডিগ্রি কন্ট্রোল করে, এখন স্কেল। স্কেলটা 1 মানে যা সাইজ তাই। যখনই আপনি 2 করে দিবেন তখন সেটা 2 দিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে। এটা ডাবল তার সাইজ। আচ্ছা, আমার অ্যানিমেশনটা একদমই অন্যরকম হয়ে গেছে। দেখছেন, স্কেল 2 দিছি জন্য কি তার যা সাইজ তার থেকে এখন ডাবল। তো আমি যদি কি -2 আমি যদি কমায় দিতাম 0.5 দিতাম, তাহলে কি হবে বলেন তো? হ্যাঁ, কমে যাবে, তার অর্ধেক সাইজ হয়ে যাবে। না, মাইনাস দিলে 9 হয়ে যাবে, দেখা যাবে না। সো মাইনাস দিয়ে দেখি কি হয়। 2.5 মাইনাস, এটা চলে যাবে না। ও, একটা ইফেক্ট করে, মাইনাস হয়ে দেন আবার ব্যাক করে, ঠিক আছে, বাউন্স। আচ্ছা, ঠিক আছে, ওকে। এটা স্কেল। আচ্ছা, আরো আছে ট্রান্সলেট আছে। ট্রান্সলেটটা হচ্ছে বক্সটাকে ডানে বামে উপরে নিচে সরানো যায়, ঠিক আছে। প্রথমটা হচ্ছে টপ এবং সেকেন্ডটা হচ্ছে লেফট।
দেখেন প্রথমটা টপ, দ্বিতীয়টা হচ্ছে লেফট। সো আমি যদি এই টপ থেকে যদি যে 300 পিক্সেল এবং রাইট থেকে দিয়ে যদি 300 পিক্সেল দেই, দেখেন কি ঠিক আছে। উপর থেকে 300 দিছি, বাম থেকেও দিছি 300, উপর থেকে 300 না দিয়ে একটু কমা যেতে পারে। আচ্ছা সরি, প্রথমটা হচ্ছে লেফট, সো লেফট থেকে 300, আর উপর থেকে দিব না, উপর থেকে দিব 0 না, এই যে দেখুন এর উপর তো মাউস সরানো যাবে না, সরালে কিন্তু চলে যাবে, ঠিক আছে। মাউস আমি সাথে রাখছি, এই জন্য এরকম আসতেছে। কালারও কিন্তু চেঞ্জ হচ্ছে, কালার কিন্তু চেঞ্জ দিছিলাম। হচ্ছে ট্রান্সলেট, ট্রান্সলেট আবার এক্স আছে আবার ওয়াই আছে, বড় হাতে দিতে হবে। এক্স ওয়াই দিলে আপনাকে দুইটা দিতে হবে না, যদি আপনি ওয়াই দিতে চান জাস্ট একটা। এটা জাস্ট উপর থেকে নিচে নামায় বা নিচ থেকে আপনি যেদিকে দেবেন সেদিকে নামবে। অর্থাৎ টপ যদি দেন 300, তাহলে টপ থেকে বটমের দিকে 300 পিক্সেল নিচে নেমে আসবে। যদি আপনার লেফটে দেন 300, লেফট থেকে রাইটে 300 পিক্সেল চলে যাবে, বুঝতে পারছেন? এরকম। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে ওই যে জাস্ট ট্রান্সফার, সেক্ষেত্রে এরকম দুইটা দিতে হবে। প্রথমটা বোঝাবে লেফট, দ্বিতীয়টা বোঝাবে টপ। 400 পিক্সেল অনেক বেশি। আচ্ছা, এটা গেল ট্রান্সলেট। আচ্ছা, আরো আছে স্কেল দেখাইছি, আর কি আছে? ট্রান্সলেট 3D, হ্যাঁ স্কেল। আচ্ছা স্কেল দেখেন, স্কেল কি আসলে কি দিতে হয়? পিক্সেল আমার মনে নেই, আমি কখনো এটা ইউজ করি। মেবি পার্সেন্ট, আমার ঠিক মনে নেই একটু। এগুলো দেখছি অলরেডি, তাই না? স্কিউ, ট্রান্সলেট, দেন রোটেট, দেন এটাও দেখছি, স্কেল ওয়াই, এর স্কিউ। আচ্ছা এটা ডিগ্রি, এটাও ডিগ্রি। সো আমি এখানে তাহলে 180 ডিগ্রি দিয়ে দিই। ও 180 ডিগ্রি বেশি হয়ে গেছে, 90 দিলে সম্ভবত এর অস্তিত্ব থাকবে না, চলে গেছে আসলে সে। এবার আমি ওভার করতেছি জন্য এরকম প্রবলেম করতেছে আসলে। সো 90 ডিগ্রি দিলে সে এইভাবে ঘুরে দেন তার অস্তিত্ব থাকবে না, সোজা লাইন চলে আসবে। আমি চাইলে 90 একটু কম দিতে পারি, আমি চাইলে 30 দিয়ে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা। দেখেন এখানে দুইটা একসঙ্গে ঘুরতেছে, এক্স এবং ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? মানে এখানে কি হচ্ছে জানেন, দেখেন আমি যদি এখানে এক্স দিই, ঠিক আছে? এক্স মানে এই দিক থেকে এদিকে যাবে, মাইনাস দিলে আবার এই দিকে আসবে। যখন আমি 30 ডিগ্রি দিছি না, এটা যদি 30 ডিগ্রি মাইনাস দেই, দেন এদিকে উল্টা দিকে ঘুরবে। সেম কাজটা যদি আমি ওয়াইতে করি,
এখানে অন্যদিকে হবে। আচ্ছা, স্কিউটা তেমন একটা কাজে লাগে না। এখন যেটা দেখাবো এটা হচ্ছে অ্যানিমেশন, ঠিক আছে? ট্রানজিশন বাদ। দেখেন এই বক্সকে হোভার টোভার এগুলো সব বাদ। ব্যাকগ্রাউন্ড কালার এমনিতে টমেটো কালার দিয়ে দিই, বাদ দিলাম কারণ এখন অ্যানিমেশন দেখবো। এই কারণে এতক্ষণ যেগুলো দেখাচ্ছি এগুলো জাস্ট হচ্ছে কি রোটেট করা, দেন হচ্ছে আপনার সাইজ বড় ছোট করা এগুলা, বাট আমরা অ্যানিমেশন এখনো দেখি নাই। এই রোটেট এগুলা আপনার কেন বুঝবেন না? আচ্ছা বলি, দেখেন আমি এতক্ষণ যেগুলো দেখেন এগুলো অ্যানিমেশন না, তো এগুলো শুধু টাইমিং কন্ট্রোল করছে আর কিছুই না। মানে মনে করেন যে একটা বক্স, সেটাকে আমি রোটেট করে 360 ডিগ্রি ঘুরাইছি, এটি সাথে সাথে ঘুরে গেছে, ঠিক আছে, 360 ডিগ্রি হয়ে গেছে, বাট আমি টাইমিংটা কন্ট্রোল করছি জন্য সে আস্তে ধীরে ঘুরছে, বাট এটা অ্যানিমেশন না, ঠিক আছে? এটা শুধুমাত্র টাইমিং কন্ট্রোল করছি যেন একটা অ্যাকশন যেন আসতে হয়, দ্রুত যেন না হয়, যে ঘটনাটা ঘটছে এটা যেন আসতে হয়, ঠিক আছে? তবে কি তারপরে কি দেখছি, স্কেলিং দেখেছি যে ছোট থেকে বড় হয়ে যাবে। তো বড় হওয়াটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যেত, বাট আমি কি করছি টাইমিং দিয়ে কন্ট্রোল করছি যদি ইনস্ট্যান্ট না হয়, আসতে ধীরে হয়, ঠিক আছে? বাট এটা অ্যানিমেশন না, ওকে? এটা আমরা ট্রান্সফরমেশন দেখছি। ট্রান্সফরমেশন অর্থাৎ একটা হচ্ছে মনে করেন যে বক্সের একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া, এটা দেখছি, বুঝতে পারছেন? রোটেট হয়ে কিন্তু সে কিন্তু আগের অবস্থাতে নাই, অন্য অবস্থায় চলে গেছে। তারপরে কি সাইজ বড় হয়ে সে অন্য অবস্থায় চলে গেছে, বুঝতে পারছেন? বাট অ্যানিমেশন আমরা এখন দেখবো, মানে যখন কোন একটা হচ্ছে বক্স চলবে বা কিছু একটা ঘটতে থাকবে অলওয়েজ। তো দেখেন অ্যানিমেশন তৈরির জন্য আপনার যেটা ফার্স্টে লাগবে @ কি ফ্রেমস, এরকম। দেন এখানে একটা নাম দিতে হবে, আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন। আমি দিলাম অ্যানিমেট, এরকম, সরি এরকম, ওকে? এই যে নামটা দিচ্ছেন, এই নামটা যাকে আপনি অ্যানিমেশন দিবেন তাকে দিতে হবে এই নামটা, অ্যানিমেশন নেম। নেম কি দিচ্ছে এখানে? অ্যানিমেট, সরি। এখানে আপনার দুই ভাবে অ্যানিমেশন করা যায়। প্রথম যেটা হচ্ছে ফ্রম, আর একটা হচ্ছে টু। ফ্রম থেকে, ফ্রম হচ্ছে আপনার দুইটা অবস্থা এখানে ক্রিয়েট করা যায়। সেটা হচ্ছে আপনার প্রথমে বক্সটা কেমন অবস্থায় থাকবে, দেন কেমন অবস্থায় যাবে, এটা আপনাকে বলে দিতে হবে, ঠিক আছে? টু মানে কেমন অবস্থায় যাবে পরে। তো ফ্রমে আমি যদি দিই ব্যাকগ্রাউন্ড কালার টিল হবে, ঠিক আছে? টিল এই যে এরকম একটা কালার, জি বলো। মানে একটা মনে করেন আমি এই বক্সকে অ্যানিমেট করতেছি, এই জন্য আমি কি ফ্রেমে একটা নাম দিচ্ছি অ্যানিমেট, এবং এই নামটা এখানেও দিতে হয়েছে, এবং সেটা দিতে হচ্ছে অ্যানিমেশন নেম, এই হচ্ছে কি সিএসএস প্রপার্টির ভিতরে। দেন ফ্রম এবং টু নামে দুইটা এরকম ভিতরে দিতে হবে। এখানে আপনার ফ্রম বলতে বুঝেছে বক্সটা কোন অবস্থায় শুরু হবে, এবং টু বলতে বুঝেছে কোন অবস্থায় গিয়ে শেষ হবে, ঠিক আছে? এইটা তো প্রথমে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, দেন ট্রান্সফর্ম রোটেট দিয়ে দিই 180 ডিগ্রি। এখন কিছুই হবে না, এটা কিন্তু হোভার না, কিন্তু আমি কিন্তু এতক্ষণ কি মাউস নিয়ে গিয়ে হোভার করছি, আমি কিন্তু হোভার না। এখন দেখেন অ্যানিমেশনের ট্রানজিশনের যেরকম টাইম আমি কন্ট্রোল করছিলাম না, অ্যানিমেশনের টাইম কন্ট্রোল করার জন্য সিস্টেম আলাদা, অ্যানিমেশন ডিউরেশন, মানে কতক্ষণ ধরে অ্যানিমেশনটা চলবে। তো আমি দিলাম 1 সেকেন্ড, ওকে, রিলোড। দেখছেন রিলোড দেওয়ার সঙ্গে অ্যানিমেশনটা হচ্ছে, একবারই হবে। আমি কিন্তু মাউস নিয়ে গেলে কিছু হচ্ছে না। দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়, হয়ে দেন কি আবার আগের অবস্থায় ফিরে আসে।
180 ডিগ্রি ঘুরে একবার। ওকে, এটা একটা এটা হচ্ছে আপনার জাস্ট দুইটা আপনি অবস্থা চেঞ্জ করতে পারতেছেন, জাস্ট শুরু আর শেষ। ওকে, শুরুতে কি আগে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে, দেখেন কালার চেঞ্জ হয়, দেন কি রোটেট হয়, ঠিক আছে। কিন্তু আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে পার্সেন্ট, 0%, 50%, 100%। দেখেন এখানে পার্সেন্ট দিচ্ছি, এই পার্সেন্টগুলো ডিপেন্ড করে অ্যানিমেশন যে ডিউরেশন টাইমিংটা দিচ্ছে না তার উপরে। অর্থাৎ আপনি যে টাইমিং দিবেন সেই টাইমকে ভাগ করে নিতে পারবেন। মনে করেন আমি 1 সেকেন্ড দিচ্ছি, 1 সেকেন্ডকে আপনি 100% মনে করেন, তাহলে 50% হলে কি বুঝাবে, হাফ সেকেন্ড। 100% বলতে আবার আগের অবস্থায় ফিরে আসবে। 0 মানে যখন মাত্র শুরু হয়েছে, ঠিক আছে। তো আমি যত খুশি এটাকে ভাগ করতে পারবো 1 সেকেন্ডকে। আমি চাইলে এখানে 25% দিতে পারি, আবার দিয়ে এখানে আরেকটা কিছু করতে পারি। যেমন এখানে আমি কি দেবো, ট্রান্সলেট দিতে পারি। প্রথম থেকে লেফট না, তো ট্রান্সলেট এক্স আমরা দিই, লেফট থেকে 400 পিক্সেল ডানে সরে আসবে। ওকে, 25%-এ গিয়ে এই 1 সেকেন্ডের। দেন 50%-এ গিয়ে ট্রান্সফর্ম রোটেট তো হবেই, পাশাপাশি সে আবার ট্রান্সলেট দিয়ে এবার দিব ওয়াই দিয়ে তাকে আবার উপর থেকে নিব, মনে করেন 200 পিক্সেল। 100% গিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে যাবে। ডান। এখন দেখেন আচ্ছা, বুঝতে পারছি এই লাইনটা পাবো। আচ্ছা, হয়েছে, এটা সমস্যা। টাইমটা একটু কমায় দিই আমি, বাড়ায় দিই, 3 সেকেন্ড করে দিলাম। ঠিক আছে, দেখেন আমি এখানে লজিকটা কি দিচ্ছি। প্রথমে দিচ্ছি 3 সেকেন্ড ধরে অ্যানিমেশনটা চলবে এবং 3 সেকেন্ডকে আপনি 100% ধরেন। 0% থেকে তার কালার আগে চেঞ্জ হবে, টিল ব্ল্যাক না, তার কালার এমনিতে কি টমেটো কালার, সে 0% থেকে টিলে চেঞ্জ হবে। দেখেন ফার্স্টে কালারটা চেঞ্জ হয়েছে। দেন 50%, এই 3 সেকেন্ডের 50%-এ গিয়ে সে 400 পিক্সেল ডান দিকে সরে আসবে, আসে কি না। ওকে, দেন 50%-এ গিয়ে সে 180 ডিগ্রি রোটেট হবে। রোটেটটা কি হয়, এটা কি ও হয়েছে। ওকে, রোটেট হচ্ছে, ওখানে একটা কোডিং এ ভুল ছিল। আচ্ছা, আমি বলছি কি 400-তে গিয়ে সে একটা রোটেট হবে। এখানে একটা লজিকে ভুল আছে যেটা আমি ধরতে পারতেছি না। মানে আপনার যখন হচ্ছে আপনার আমি বলছি 50%-এ গেলে সে ডানে চলে আসবে, কিন্তু তারপরে আর বলে না সে ডানে স্টে সেখানে মানে থাকবে কিনা। সে কিন্তু আগে আবার 50% থেকে আগের অবস্থায় ফিরে আসবে, এসে দেন হচ্ছে সে রোটেট নেওয়ার চেষ্টা করবে। বুঝতে পারছেন? তো আমাদের এমন একটা লজিক বানাতে হবে যেন সে ওইখানে গিয়ে স্থায়ী থাকে, থেকে যেন ওয়াইটা আবার নিচের দিকে আসে, দেন যেন আস্তে আস্তে ফিরে আসে। এই লজিকটা আমাদের বিল করতে হবে। সো লজিকটা এমনিতে এই মুহূর্তে আমার মাথায় নাই আসলে কিভাবে করলে কাজ করবে। তারপর আমি দেখি ট্রাই করে। এখানে যদি আমি 2টা দিই তাহলে কি হবে? 400 উপর থেকে 200 মেবি না।
যাই হোক, বললাম লজিকে ভুল আছে কোনো। সো সে শুধুমাত্র 400 যাচ্ছে, বা 400-র পরে আর নিচে আসতেছে না, 400 থেকে নিচে আসতেছে না, এমনিতে নিচে আসতেছে, কিন্তু 400 থেকে নিচে আসতেছে না। সো দেন 50% থেকে 180 ডিগ্রি দিছি, ঘুরবে, দেন কি আবার 100% থেকে ব্ল্যাক হয়ে যাবে। সো গেছে, দেন রোটেট করে ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, আমি 3 সেকেন্ড দিছি এবং আমি প্রত্যেকবার রিলোড দিলে কেবল একবারই হচ্ছে, বাট আমরা চাইলে এটা কন্ট্রোল করতে পারি যে কতবার অ্যানিমেশন হবে। সো এটার জন্য অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, যদি আমি 3 দিই এখানে এবং রিলোড দিই, দেখেন 3 বার হবে, দেন থামবে, একবার, দুইবার, 3 বার, ঠিক আছে। এবং এই 3 সেকেন্ডটাকে আমরা চাইলে ইনফিনিট করে দিতে পারি। ইনফিনিট করে দিলে কি আজীবন চলতে থাকবে, আর কখনোই থামবে না, এটা হতেই থাকবে, হতেই থাকবে। বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। ফোল্ডার থেকে ওপেন করতে হবে, ফোল্ডার ওপেন না করলে, শুধু ফাইল ওপেন করলে আসবে না। আচ্ছা, আপনার ঠিক আছে? সেটা ঘুরতেই থাকবে। আচ্ছা, সো এইভাবে আসলে অ্যানিমেশন তৈরি করা যায়, বুঝতে পারছেন? জাস্ট অ্যাডভান্স সিএসএস এর একটা আইডিয়া দিলাম আপনাদের। ওকে, সো অ্যানিমেশন এখানে আপাতত শেষ। আপনারা চাইলে হচ্ছে W3 স্কুল আরও দেখতে আসতে পারেন, অ্যানিমেশনে আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো আমাদের না দেখলেও চলবে আপাতত। খালি আচ্ছা, কত বাজে? 6:11। আচ্ছা, লাস্ট টপিক, UL/LI। তো আমার এখানে মনে করেন 4টা UL আছে, on, about, তারপরে কি সার্ভিস, কন্ট্যাক্ট। আচ্ছা, সবাই খেয়াল করেন। সো এটা একটা লিস্ট, ঠিক আছে। আমরা তো মেনু বানানো তো দেখাইছি, তাই না? আচ্ছা, সো দেখেন আরেকটা সুডো সিলেক্টর দেখি। আমরা হোভার দেখছি, তাই না? সো হোভার ছাড়া এখন একটা দেখি। দেখেন এই যে এলআই আছে না, মনে করেন আপনার এরকম সিচুয়েশন আসবে যে মনে করেন একটা বড় লিস্ট আছে, সেই লিস্ট থেকে আপনার লাস্টেরটাকে লাল কালার দিতে হবে বা প্রথমটাকে লাল দিতে হবে, ঠিক আছে। বাকি সবগুলো সাদা থাকবে, প্রথমটাকে লাল দিতে হবে। ওকে, ফাইন। তো প্রথমটাকে আপনি ধরলেন, ধরে লাল দিলেন, ক্লাস দিলেন, একটা ক্লাস দিয়ে দেন, লাল দিলেন, ঠিক আছে। ক্লাস তো বুঝছেন নাকি ক্লাসের কথা ভুলে গেছেন? হ্যাঁ, ক্লাস তো দিলেন, কিন্তু এখানে যেটা প্রবলেম হবে, কথা আমি নতুন আরেকটা এলআই অ্যাড করলাম প্রথমে, তাহলে কি হবে? তাহলে কি ওইটা ফার্স্ট থাকবে? দেখেন সিচুয়েশনটা আমি বুঝাই।
মনে করেন আমি ইউএল এলআই এলআই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মনে করেন যে টমেটো কালার। সো ওয়েট হোয়াট লিঙ্কগুলোতে কিছু চেঞ্জ আনতে হবে। ডিসপ্লে ইনলাইন ব্লক ওকে আসছে। হ্যাঁ খেয়াল করেন। সো আপনার এরকম সিচুয়েশন আসতে হবে যে আপনার প্রথমটা সবুজ দেখতে হবে, ঠিক আছে, বাকিগুলা লালই থাকবে। আপনি একটা ওয়ে আছে ক্লাস নিতে পারেন, নিয়ে দেন কি করতে পারেন, নাম দেবেন যে লিস্ট, জাস্ট নাম দেবেন লিস্ট গ্রিন। সো তারপরে কি এখানে আসে ডট লিস্ট গ্রিন দিয়ে কি ব্যাকগ্রাউন্ড কালার লাইম গ্রিন দিয়ে দিলাম। সো লাইন, ওকে লাইন দিয়ে দিলাম, হয়েছে তাই না? ঠিক আছে হলো, কিন্তু এটাতে একটা প্রবলেম আছে। যদি নতুন একটা লিস্ট অ্যাড হয় প্রথমে, আর কি হলো, সে প্রথমে থাকলো একটা ডাইনামিক ওয়েবসাইটে, মনে করেন ফেসবুকের কথাই ধরে, আপনার প্রোফাইলে বা আপনার নতুন নতুন পোস্ট কিন্তু আসতেই থাকবে, যে সবার লাস্টে আসবে সে কিন্তু প্রথমে দেখাবে তাকে লিস্টে, রাইট? সেটা হচ্ছে আপডেট। সো যে নতুন আসবে তার কালার চেঞ্জ থাকবে, যে বোঝানোর জন্য এটা নতুন, ঠিক আছে, কথার কথা ধরেন, তাহলে কিন্তু এটা কোনো সমাধান না, রাইট? তো এটা করার জন্য আপনি আরেকটা ওয়ে আছে, সুডো দিয়ে এই ক্লাস লিস্ট এটা বাদ, এটা হবে না। আপনি ইউএল এলআই আবার দেন কোলন দিয়ে ফার্স্ট চাইল্ড বলতে বুঝাবে যে প্রথমে আছে তাকে ধরবে, এটা দিলেই। দেন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই লাইন গ্রিন, ওকে দিলাম, এ এখন প্রথমে আছে। সো ইভেন আমি যদি অন্য কাউকে উপরেও নেই, এখন হোমকে উপরে নিচ্ছি, এতক্ষণ অ্যাবাউট আছে, হোমকে উপরে নিচ্ছি, এখন হোম আসবে, বুঝতে পারছেন? সো যে শুরুতে থাকবে তাকে কালারটা দিবে। আবার সেম কেস লাস্টের ক্ষেত্রে, মনে করেন আপনার দরকার লাস্টেরটা যেন অন্য কালার থাকে, তাহলে এখানে ফার্স্টের জায়গায় কি হবে, লাস্ট চাইল্ড, লাস্টের। তো ইভেন আমি যদি লাস্টে যদি অন্য কাউকে সার্ভিসকে লাস্টে নিয়ে আসি, সার্ভিস লাস্টে কালার হবে। হ্যাঁ করবেন, জাস্ট কি করবেন, একটা কমা দেন, দিয়ে আবার লেখেন ফার্স্ট চাইল্ড, দুইটাতে সেম কালার যদি দিতে চান, আর আলাদা দিতে চাইলে আলাদা করে নেন। তো আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন আছে, যে আমি যদি মিডলেরটা চাই, আমি যদি জোর চাই, আমি যদি বিজোড় সংখ্যা বিজোড়গুলো চাই, তখন কি করবো? সেটারও সমাধান আছে। সেটার জন্য আমি লিস্টে একটু বাড়াই, হ্যাঁ অনেকগুলা করি জাস্ট বোঝানোর জন্য। তো সবগুলাই লাল হয়ে তো লাস্ট চাইল্ডটা থাকে nth চাইল্ড, একটা আছে nth চাইল্ড, এবং এটা আবার একটু চেঞ্জ ফাংশন সিস্টেম, এখানে আপনাকে লিখতে হবে, এখানে আপনি ম্যাথ করতে পারবেন চাইলে, ঠিক আছে? তো দেখেন এখানে আমি যদি লিখি ইভেন, ইভেন বলতে কি বোঝায়, রাইট? তো দেখেন প্রত্যেক জোড়গুলা পাইছে। আর যদি লেখেন অড, আপনার এই সব প্রত্যেকটা এক এক কালার হবে, তাহলে আবার সমস্যা, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাওয়া লাগবে, জাভাস্ক্রিপ্ট করা লাগবে, এমনি এমনি সিএসএস সাথে করতে পারবেন না।
জাভাস্ক্রিপ্ট হয়তো সামান্য একটু দেখাই দিব, বাট ক্লাস তো বেশি নাই, হয়তো একটা ক্লাস পাবেন, হয়তো আরো 2 ক্লাস পরে। আবার আপনি চাচ্ছেন কি লিস্ট থেকে আপনি 3 নাম্বারটা চাচ্ছেন অথবা 4 নাম্বারটা চাচ্ছেন, হ্যাঁ, তাহলে আপনি 4 লিখে দেবেন। 4 লিখে দিলে 4 নাম্বারটাকে ধরবেন, দেখছেন 1 2 3 4। এখন এখানে আপনি ম্যাথমেটিক্যাল লজিক মিলিয়ে কাজ করা যায়, আমি পারি না, আমি কখনো করি নাই বা লাগেও নাই কখনো। এখানে আরো কাজ করা যায়, আপনি যদি nth চাইল্ড লিখে ইন্টারনেটে সার্চ দেন, nth চাইল্ড কি সুডো সিলেক্টর দেখে যদি সার্চ দেন, আপনি বিভিন্ন ম্যাথ পাবেন, লজিক পাবেন। এরকম করা যায় যে প্রতি 10টা পরপর, প্রতি 5টা পরপর, বা র্যান্ডমলি বিভিন্ন ম্যাথ মিলিয়ে কাজ করা যায়। হ্যাঁ, সেগুলোও করা যাবে। হ্যাঁ, ঠিক আছে, যে প্রথম 2টা হলো, দেন তারপরে 2 দিয়ে যোগ হয়ে আবার 4 নাম্বারটা হবে, এগুলো করা যায়। ওকে, এগুলো করা হয়ে আছে, বাট আমি পারি না, বা আমি অনেক আগে করছি, কখনো লাগে না, সো এই জন্য প্র্যাকটিস করি। জাস্ট এগুলাই মেইনলি লাগে সবসময়। ওকে, সো এগুলো আজকে কয়টা সুডো সিলেক্টর দেখাইছি? 3টা 4টা। হোভার, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এন্ড চাইল্ড। এন্ড চাইল্ডের ভিতরে কি অড ইভেন ইউজ করা যায় এবং নাম্বার দিয়ে সিরিয়াল মেনটেন করা যায়। ওকে, আর কি অ্যানিমেশন দেখাইছি, ট্রানজিশন দেখাইছি, রোটেট, স্কেল। ওকে, সো আপাতত এতটুকুই থাক। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বুটস্ট্র্যাপ শিখবো, ঠিক আছে? ওকে, ডান।